হ্যালো বন্ধুরা, পল্লিগ্রাম টিভির ভিডিও দেখে অথচ টনিকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের কথা শুনলে প্রথমে যে নামগুলোর কথা মনে পড়ে তার মধ্যে অন্যতম হলো টনি। আরে কোনো ব্যাপার না, আপনি ডাকতে কেমন পর লাগে, তুমি আমাকে তুমি করে বলো। বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নায়ক হচ্ছে টনি মণ্ডল। তাকে ছাড়া যেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের কথা চিন্তাই করা যায় না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সবার পছন্দের মুখ অর্থাৎ টনি মণ্ডলকে আর পল্লিগ্রাম টিভিতে দেখা যাবে না। তোমার শখ করে বললাম তো, তাই না করতে পারলাম না। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। তাহলে কি টনি নিজেই কোনো ভালো কাজের অফার পেয়ে পল্লিগ্রাম টিভি ছেড়ে চলে যাচ্ছেন, নাকি তাকে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হচ্ছে? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। তাই আজকে আমরা জানবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকের কাছ থেকে কেন টনিকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আর দেখা যাবে না। কিন্তু তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আমরা আমাদের এই চ্যানেলে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সকল আপডেট নিউজ সবার আগে আপলোড করে থাকি। টনির পুরো নাম হলো টনি মণ্ডল। সে দেখতে যেমন সুদর্শন, অভিনয়েও অনেক দক্ষ। অভিনয়ে তার দক্ষতা কেড়ে নিয়েছে লাখো কোটি মানুষের মন। তার নাটক দেখে কান্নায় ভেঙে পড়েন, আবার হাসিতে মেতে ওঠেন লাখো কোটি দর্শক। পল্লিগ্রাম টিভির সেরা অগ্রগতির কারিগর টনি। কিন্তু কেন আর কাজ করবেন না তিনি? পল্লিগ্রাম টিভির ভিডিও টনিকে ছাড়া যেন চিন্তাই করা যায় না। টনি কি নতুন কোনো বড় কাজের সন্ধান পেয়েছে? হয়তো এমনটাই মনে করছেন দর্শকেরা। কিন্তু অফিসিয়াল ভাবে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকের কাছ থেকে এই ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি এবং টনি মণ্ডলও এই ব্যাপারে কোনো কিছু জানায়নি। হতে পারে এটা শুধু একটি গুজব, অথবা সত্যি ঘটে যেতে পারে এমন একটি ঘটনা। তো বন্ধুরা, সত্যি যদি টনিকে আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে দেখা না যায় তাহলে তোমাদের অনুভূতি কেমন হবে? তো বন্ধুরা, তোমরা যদি টনিকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।